লাল সবুজের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক, সাথে ছিলেন জায়ান আহমেদ, ন্যাশনাল সুপারস্টার মোরসালিন। তবুও এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সি গ্রুপে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে হারতে হয়েছে 2-0 গোলে। মূল পর্বের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ইয়েমেনের বিপক্ষে জয়ের দিকেই নজর থাকবে লাল সবুজদের। সে লক্ষ্যেই বৃহস্পতিবার ভিয়েতনামের বাই ব্যাং স্পোর্টস ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে নেমেছিল অনুশীলনে। হেড কোচ সাইফুল বারী টিটুর অসুস্থতায় সহকারী কোচ হাসান আল মামুনের তত্ত্বাবধানে অনুশীলনে মিচেল, জায়ান, মোরসালিনরা। এর আগের ম্যাচে দল করেছে বাজে পারফরম্যান্স, মাঝ মাঠে করেছে একের পর এক ভুল, যা ভিয়েতনামের বিপক্ষে বাজেভাবেই ভুগিয়েছে বাংলাদেশকে। তাই ইয়েমেনের বিপক্ষে তার পুনরাবৃত্তি করতে চান না মিচেল, জায়ানরা। আমাদের ভুলের পরিমাণটা ছিল অনেক বেশি, যে জন্য আমরা রিকভার করতে পারি নাই। সো তবুও আমরা গতকালকে কথা বলার পর ওরাও বুঝছে, যেমন আমরা যেসব ভুল করছি, যেসব জায়গায় ওগুলি নিয়ে এখন ট্রেনিং চলতেছে। উপরে ভুল করলেও গোলবারের নিচে মেহেদী হাসান শ্রাবণ ছিলেন অতন্দ্র প্রহরী। তার করা 6টি দুর্দান্ত সেভের কারণেই হারের ব্যবধানটা খুব বেশি বড় হয়নি। শ্রাবণের থেকে অনুপ্রাণিত হয়েই পরের ম্যাচে দেশকে ভালো ফলাফল উপহার দিতে চায় তার সতীর্থরা। শ্রাবণকে যাই সবাই অ্যাপ্রিসিয়েট করতেছিল। সো কালকে শ্রাবণ ছিল বলতে কথা ওয়ান ম্যান আর্মি, ঠিক আছে। শ্রাবণের জন্য আমরা একটা বড় ডিজাস্টার থেকে হয়তো বেঁচে গেছি, হ্যাঁ। বাট হ্যাঁ, এটা ওর ডিউটি। আমাদের প্লেয়ার এখান থেকে শিক্ষা নিতে পারে, শ্রাবণ যদি ওর জানটা দিয়ে এভাবে নিজেকে উজাড় করে খেলতে পারে, আমরা কেন নয়। তো শ্রাবণ যেভাবে খেলছে, ইনশাল্লাহ নেক্সট ইয়েমেন অ্যান্ড সিঙ্গাপুর ম্যাচে আমাদের সবগুলি প্লেয়ারে এভাবে খেলবে। শনিবার ভিয়েতনামের ভিয়েত-3 স্টেডিয়ামে সি গ্রুপের দ্বিতীয় ম্যাচে ইয়েমেন অনূর্ধ্ব-23 দলের মুখোমুখি হচ্ছে বাংলার তরুণরা। আগামী বছর সৌদি আরবে মূল পর্ব খেলতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ড্র করলে হয়তো সমীকরণটা হবে বেশ কঠিন, তবে হেরে গেলে এক ম্যাচ হাতে রেখেই মূল পর্বে খেলার স্বপ্ন ভাঙবে বাংলাদেশের।